আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে স্টুডেন্টদের জানাতে চাই যে আমাদের কিন্তু 2025-এর এপ্রিলের ফার্স্ট উইক থেকে ওয়েস্ট বেঙ্গল জেকার 2026-এর টিউশন ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং আমাদের এখানে জেকা 2026-এর টিউশনটা পুরোপুরি অনলাইনে হয় এবং এই ক্লাসটা আমাদের এখানে যিনি আইটি হেড আছেন মিস্টার চন্দন বোস উনি করাচ্ছেন এবং প্রায় বিগত লাস্ট 2-3 বছরে আমাদের জেকা রেজাল্ট অত্যন্ত ভালো। আমাদের এখান থেকে অনেকেই যাদবপুরে পেয়েছেন এবং ক্যালকাটা ইউনিভার্সিটি বলো বা কল্যাণী বলো গভর্নমেন্ট কলেজগুলো, কারণ তাদের র্যাঙ্ক মোটামুটি আমাদের 1 থেকে 20-র ভেতরে অনেকে ছিল, 11 র্যাঙ্ক, 17 র্যাঙ্ক, তারপর 50-এর ভেতর র্যাঙ্ক, 72 র্যাঙ্ক। তো এরকম যারা একটু সিরিয়াস স্টুডেন্ট, যারা কিন্তু একটু সময় দিয়ে আমাদের এখানে জেকার প্রিপারেশান নিয়েছে এবং সিরিয়াসলি নিয়েছে, কারণ আমাদের এখানে একদম ইন ডিটেলস করানো হচ্ছে, প্লাস মক টেস্টও নেওয়া হয় চ্যাপ্টার ওয়াইজ। কাজেই আমরা কিন্তু পুরোপুরি ব্যাপারটাকে তৈরি করে দিই এবং এখন জেকার যে কারেন্ট সিলেবাসটা আছে কম্পিউটারের ওপর, সেই সিলেবাসটা এতটাই ভাস্ট যে অন্তত ন্যূনতম পক্ষে যদি 1 বছর সময় না দেওয়া যায় তাহলে কিন্তু কোনো স্টুডেন্টকেই ভালোভাবে তৈরি করা যাবে না। যারা ভাবছো ওয়েস্ট বেঙ্গল জেকা দেবে তাদেরকে কিন্তু বলছি বি ভেরি সিরিয়াস। প্রথম থেকে আগে থেকেই না পড়লে হাতে সময় ধরে ভালো র্যাঙ্ক কিন্তু করা যাবে না। 1 থেকে কিন্তু 100-150-র ভেতর থাকা যাবে না, এটা কিন্তু প্রবলেম। আর চেষ্টা করতে হবে 1 থেকে 100-র ভেতরই থাকার, যাতে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজগুলো পেতে পারো। সেই জন্যে আগে থেকেই সিরিয়াস হতে হবে। আর যেখানে তো নেগেটিভ মার্কিং আছে, ওই তুক্কা এখন চলবে না, শিওর সেটাই করতে হবে এবং সেটা করতে গেলে কিন্তু নলেজ দরকার। যদি অ্যান্সার বেশি করতে চাও, নলেজ না হলে কিন্তু অপশান পাবে না। তো যাই হোক, আমাদের এখানে একটা অত্যন্ত নমিনাল মান্থলি ফিজে অ্যাডমিশান করানো হচ্ছে এবং এই মানে নমিনাল মান্থলি ফিজের অ্যাডভান্টেজটা কিন্তু এপ্রিল মে মাস অবধি থাকবে, 2 মাস। এই মে মাসের পর যারা কিন্তু অ্যাডমিশান নিতে আসবে তারা কিন্তু এই ফেসিলিটিটা কিন্তু পাবে না। তো সেই জন্যেই তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু যারা মনে করছো তারা কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকেই অ্যাডমিশানটা জেকার, ওয়েস্ট বেঙ্গল জেকার নেওয়ার চেষ্টা করো। এবং এখন জেকা তো ম্যান্ডেটারি, এমসিএতে পড়তে গেলে সে তুমি ম্যাকআউটে যাও, সিউতে যাও, যাদবপুরে যাও, যেখানেই যাও না কেন তোমাদের কিন্তু জেকা দিতেই হবে। কাজেই একটা ভালো গভর্নমেন্ট কলেজে পেতে গেলে যাদের একটু অসুবিধা আছে, কারণ গভর্নমেন্ট কলেজে কী হয়, ফিজটা অনেকটা কম হয় প্রাইভেট কলেজের থেকে, তাদেরকে কিন্তু আগে থেকেই সিরিয়াসলি ভালোভাবে পড়তে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো যাই হোক, যে নাম্বারটা দেওয়া রয়েছে টাইটেলে, ওই নাম্বারে ফোন করে তোমরা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারো। ওই নাম্বারটা চন্দন স্যারের নাম্বার। তো ওই চন্দন স্যারই পড়ান এখানে, এবং চন্দন বোস যার কথা বলছিলাম। তো জেকার অনলাইন টিউশনের ব্যাপারে ডিটেলসে তোমরা ওনার সঙ্গে কথা বলতে পারো। ওনার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, সেখানেও স্যারের সঙ্গে কল করে কথা বলতে পারো। তো বলবো যে বেশি দেরি করো না, অলরেডি আজকে মার্চের 15 তারিখ হয়ে গেল। যদি তোমরা, কারণ যেহেতু আমাদের জেকার এটা শুরু হয়ে যাচ্ছে 26-এর মোটামুটি এপ্রিলের ফার্স্ট থেকে, বেশি দেরি করলে কিন্তু পিছিয়ে যাবে। আর প্রথম থেকে করলে কী হবে, ধরে ধরে পড়াতেও পারবে স্যার এবং বোঝাতেও পারবে তোমাদেরকে, এবং তোমাদের নিজেদেরই লাভ হবে। ওই যারা ওই পরীক্ষার 4 মাস 5 মাস 6 মাস আগে আসবে তাদের কিন্তু খুব কিছু লাভ হবে না, কারণ সিলেবাস অনেক। যদি ধরে পড়তে হয় বা ভালো র্যাঙ্ক করতে হয়, অন্তত ন্যূনতম পক্ষে 1টা বছর কিন্তু জেকায় সময় দেওয়া উচিত। তো এই বলেই আজকে সম্পূর্ণ ভিডিওটা শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।